অনেকেই ভাবেন যে ইউটিউবে চ্যানেল খুলবো, 2-4টা ভিডিও আপলোড করব, ভাইরাল হয়ে যাব, তারপর থেকে ইনকাম করে ফেলবো। জিনিসটা যদি অত সোজা হতো তাহলে সেই ক্ষেত্রে অনেক ধরনের ইনকাম করা সম্ভব হতো, বাট অ্যাকচুয়ালি জিনিসটা তার চেয়ে অনেক বেশি কঠিন। এবং মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট আসে, সেটার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হয় এবং সেই অনুসারে চলতে হয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ইউটিউবার আসেন এবং আনসাকসেসফুল হয়ে ফেরত চলে যান। বাট আজকে আমি আপনাদেরকে আসলে ইনিশিয়াল পর্যায়ে যদি আপনি ইউটিউবিং শুরু করতে চান বা নতুন করে শুরু করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন দিক স্টার্ট করা যায়, কোন কোন দিকটা ফলো করা যায়, এই ক্ষেত্রে আপনি আসলে কোন কোন ক্ষেত্রে আপনার আসলে ইনভেস্ট করবেন কিনা, ইনিশিয়াল পর্যায়ে কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত বা উচিত না, সেটা নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ইউটিউবের বিগিনারদের জন্য কিছু টিপস এবং আপনি আসলে ইউটিউবে নতুন যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন কোন জায়গায় ইনভেস্ট করা উচিত হবে নাকি হবে না। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল ইউটিউবে আপনি আসতে চাচ্ছেন এবং আপনার আসলে ইনিশিয়াল পর্যায়ে কি স্টেপ নেওয়া উচিত। প্রথম নাম্বার 1 আপনাকে প্রথমে নাম সিলেক্ট করতে হবে। আপনাকে সর্বপ্রথম নাম সিলেক্ট করতে হবে। আপনি যে কাজটা জানেন তার উপর বেস করে ইউনিক একটা নেম সিলেক্ট করতে হবে, যে নামে হয় আগে কোনো চ্যানেল নাই, আদারওয়াইজ ওই যে যদি কোনো চ্যানেল থাকে ওটা অ্যাক্টিভ না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত সেম নামে আপনার আপনি যা ওয়েবসাইট পান কিনা সেটা আপনাকে দেখতে হবে, বা আশেপাশে দিয়ে যায় এরকম ওয়েবসাইট পান কিনা সেটাও আপনাকে দেখতে হবে। সেটা আপনি গুগলে গোড্যাডিতে সার্চ করতে পারেন, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আপনি সোশ্যাল মিডিয়া নেমে পান কিনা। ফর এক্সাম্পল বাংলাদেশি হলে আপনাকে ফেসবুকটা অনেক বেশি ম্যান্ডেটরি, আর যদি বাংলাদেশি না হন তাহলে সেই ক্ষেত্রে টুইটার বা আপনার ইনস্টাগ্রাম, এটা অনেক বেশি ম্যান্ডেটরি। আদার্সগুলো না পেলেও সমস্যা নাই, বাট এগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট আপনাকে নাম সিলেক্ট করতে হবে টাইম নিয়ে। আপনি 7 days টাইম নেন জাস্ট শুধুমাত্র আপনি নাম সিলেক্ট করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমার ভিডিও আছে, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেখে নিতে পারেন, আদারওয়াইজ এখানে আই বাটনের মধ্যেও লিঙ্ক দেখে নিতে পারেন। সো গেল এটা। তারপরে আপনাকে নেক্সট স্টেপ সেটা যে আপনাকে চ্যানেল খুলতে হবে, এবং ওই চ্যানেল খোলার পরে আপনি চ্যানেল কীভাবে খুলবেন সেখানে লিঙ্ক আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। চ্যানেল খোলার পরে আপনাকে আপনার যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডিংটা রেডি করতে হবে। ব্র্যান্ডিং বলতে আপনার যে প্রোফাইল পিকচার বা চ্যানেল যে আর্ট আছে সেটাকে আপনাকে রেডি করতে হবে। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা লোগো ক্রিয়েট করলেন, সেই লোগোটা আপনি এখানে দিবেন। এটার ক্ষেত্রে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, পারফেক্ট একটা লোগো দিবেন যাতে আই ক্যাচিং হয়। পরবর্তীতে অনেকে বলেন যে লোগো চেঞ্জ করা যায় বা লিঙ্ক চেঞ্জ করা উচিত, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রথম থেকে আপনি যদি আইডেন্টিটি ক্রিয়েট করে দেন তাহলে একটা ভিউয়ার্স আসলে তার মাথায় কিন্তু এটা রেখে থেকে যাবে যে এই আইকনটা অমুক চ্যানেলের। সো আপনাকে আগে একটা লোগো ক্রিয়েট করতে হবে, গেল এটা। তারপরে চ্যানেল আর্টটা সুন্দর করে সাজাবেন। অনেকেই কি করেন তখন ইউটিউবে এসেই আপনার ইনভেস্ট করা শুরু করেন। আমার কথা যে আপনি টোটালি জিরো ইনভেস্ট স্টার্ট করেন। জিরো ইনভেস্ট বলতে আপনার হাতের যে ফোনটা আছে সেই ফোন দিয়ে স্টার্ট করেন। আমি আপনাদেরকে বলি কোনো প্রকার লাইটিংয়ের প্রয়োজন নাই, কোনো প্রকার আপনার এডিটিং সফটওয়্যার বা পিসি বা এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার হাতে যেই ফোনটা আছে, 2 GB র্যামের ফোন হোক, 4 GB র্যামের ফোন হোক, আমার মনে হয় বর্তমানে ম্যাক্সিমাম যারা ইউটিউব দেখছেন, ভিডিও দেখছেন, তাদের কাছে 3 থেকে 4 GB আসলে মোবাইল আছেই। সো আমার মনে হয় যে এটার জন্য অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো অ্যাপস আছে যেগুলো দিয়ে আপনি অনায়াসে এডিট করতে পারবেন। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ইনডোরে না করে আপনি চাইলে আউটডোরও করতে পারেন। আপনি জানালা খুলে রাখতে পারেন, ন্যাচারাল লাইট ইউজ করতে পারেন। আপনার শুধু লাইটিংয়ের পিছনে, ক্যামেরার পিছনে, এডিটিং সফটওয়্যারের পিছনে বা পিসির পিছনে কোনো টাকা কস্টিং করা উচিত হবে না, একেবারেই না। সেটা কখন কস্টিং করবেন? যখন আপনার কোনো ভিডিওতে স্পন্সরশিপ আসবে বা আপনি ইউটিউব থেকে মানি জেনারেট করা শুরু করছেন, যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে সেই টাকা ইনভেস্ট করেন। বাট এর আগে 1 পয়সাও ইউটিউবের পেছনে ব্যয় করবেন না। এটা আমার পার্সোনাল অনুরোধ। বিকজ অফ অনেকেই ইউটিউব স্টার্ট করে কিছুদিন পরে হতাশ হয়ে ব্যাক করেন। সো মাস্ট কোনো প্রকার ইনভেস্ট করা যাবে না, জাস্ট স্টার্ট করেন, দ্যাটস অল। আমি বললাম যে আপনি আগে নাম সিলেক্ট করেন, তারপরে লোগো টোগো বানান। আপনার বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বানান, আপাতত বানিয়ে তারপরে আপনি ভিডিও আপলোড করেন। এবার থার্ড সেটা যে অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা ভিডিও দেন, 2টা ভিডিও দেওয়ার পরে আপনি হতাশ হয়ে যান। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যখনই একটা ইউটিউব চ্যানেল খুলছি একটা ভিডিও দিলে ভিউজ হবে না, এটাই স্বাভাবিক। আপনাকে
একেবারে পারফেক্টলি একটা টাইম শিডিউল মেনটেন করে আপনাকে ভিডিও দিতে হবে। টাইম শিডিউল মেনটেন কিভাবে করবেন সেটা হচ্ছে যে মিনিমাম সপ্তাহে 2টা বা 3টা ভিডিও আপনাকে পাবলিশ করা উচিত আমার মতে হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। আদারওয়াইজ আপনি চাইলে ডেইলি ভিত্তিক ভিডিও দিতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার যে ভিডিওতে ভিউজ বেশি আসছে সেই ভিডিওটাকে একটু আপডেট ভার্সন করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনি র্যাঙ্ক করতে পারছেন এবং অনায়াসে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে এবং ভিউজ বাড়তেছে। অন্য কেউ আপনাকে গোপন কোনো টিপস দিতে পারবে না যে টিপসগুলো আপনি ফলো করলে অনায়াসে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ভিউজ বেড়ে যাবে। এগুলো আসলে বোকাস কথা। আপনাকে আপনার ভিউজ বাড়াতে হবে, আপনাকে আপনার সাবস্ক্রাইবার বাড়াতে হবে। জাস্ট আমি আপনাদেরকে কিছু রুলস বলতে পারি, সেই রুলসটা আপনি ফলো করতে পারেন, দ্যাটস অল। সিম্পল কথা, আপনাকে কনস্ট্যান্টলি ভিডিও দিতে হবে। আজকে দিলেন, আবার 1 মাস পরে একটা দিলেন, তাহলে আপনার চ্যানেল গ্রো করবে না। আপনি আজকে দিলেন, কিছুদিন পরে আবার দিলেন, তারপর আবার দিলেন, মানে একটা টাইম শিডিউল মেনটেন করে নিতে হবে। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোন টাইমে ভিডিও পাবলিশ করলে ভিউজ বেশি হয় সেটা আপনাকে জাস্টিফাই করে নিতে হবে। এখানে লিঙ্ক আছে এবং ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আপনি আসলে জাস্টিফাই করতে পারবেন কখন ভিডিও পাবলিশ করা যায়। সেটা প্রমোশন। অনেকেই কি করেন, চ্যানেল খোলার আগেই প্রমোশনের পিছনে ছুটেন। আমার মতে হচ্ছিল প্রমোশন করার জন্য প্রয়োজন নাই, আপনি জাস্ট টার্গেট নেন, আপনি ভালো ভিডিও মেক করেন, টপিক সিলেক্ট করেন, ইনিশিয়াল পর্যায়ে ট্রেন্ডিং টপিক সিলেক্ট করেন, সেই অনুসারে ভিডিও দেন। আমার মনে হয় আপনার চ্যানেল অনায়াসে গ্রো করে ফেলবে। এই ক্ষেত্রে ওই কতজন সাবস্ক্রাইবার হলো, কত ভিউজ হলো, এটার দিকে মনোযোগ না দিয়ে আপনি আপনার ভিডিওটাকে এনজয় করেন। আপনি ভিডিওটাকে সুন্দর করে মেক করেন, একটু ভালো করে এডিট করা শিখেন, থাম্বনেলের পেছনে টাইম দেন, আপনি সুন্দর সুন্দর থাম্বনেল ক্রিয়েট করেন, বাট ক্লিক বেট করা যাবে না, থাম্বনেল ক্রিয়েট করেন। তারপর হচ্ছে টাইটেল ট্যাগের পিছনে সময় দেন। এগুলো যদি সময় দেন তাহলে অটোমেটিক আপনারটা আসলে চ্যানেলটা গ্রো হবে। আপনি শুধু শুধু ইউটিউবারদের পিছনে ঘুরে বা আদার্স কাউকে নক করে করে ভাই 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 প্রমোট করেন এগুলো না করে আপনি জাস্ট আপনার কাজটা করেন, আমার মনে হয় আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সো এই ছিল আসলে ইনিশিয়াল পর্যায়ে যারা ইউটিউব শুরু করতে যাচ্ছেন তাদের জন্য টিপস। আমার কথা হচ্ছে, আমি এই কথা বলার পরে পুরো ভিডিও বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, অনেকেই দেখতেছি ইউটিউবে আসার আগে অনেক টাকা ইনভেস্ট করে ফেলতেছেন। আমি জাস্ট এতটুকু বলবো যে শুধু শুধু এত টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। কিছুদিন পরে আপনার মনে ভালো নাও লাগতে পারে, তখন কিন্তু আপনি রিমুভ হয়ে যাবেন, আপনার টাকাটা মানিটা ওয়েস্ট হয়ে যাবে, যেটা হচ্ছে হয়তো বা আপনার বাবা মার থেকে নিচ্ছেন বা দেখা গেছে যে আপনার নিজের কষ্ট অর্জিত টাকাও হতে পারে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আপনার কাছে কি কি মনে হয় যে একটা ইনিশিয়াল পর্যায়ে কি কি দিয়ে শুরু করা উচিত বা কিভাবে স্টার্ট করা উচিত সেটা নিয়ে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।